সুফফা, আমরা আহলে সুফফাদের সাথে ছিলাম। আল্লাহর নবী বের হয়ে আসলেন, তখন আল্লাহর নবী এসে বললেন, আইহুব্বা হাদুকুম, আই একদলে বোথা নাবিল আকিকে, তোমাদের কেউ পারবে কি বোথা পাহাড়ে সকালে সকালে যেতে, আকিক পাহাড়ে সকালে সকালে যেতে? ফা এতি বে কমাইনে নাকাতাইনে, দুইটি উঁচু দামি উট নিয়ে চলে আসবে, বেগাইরে ইসমিনাকাতে রাহামিন, কোনো পাপ হবে না, মারামারি হবে না, যাবে পেয়ে যাবে, যাবে পেয়ে যাবে। দিনাজপুর বড় মাঠে যাবে, কথার কথা। বুখারী মুসলিমের হাদিসে বড় মাঠ নেই, বুখারী মুসলিমের হাদিসে আছে আকিক বাজার, বোথা পাহাড়। কথার কথা বললাম, দিনাজপুর বড় মাঠে যাবে, দুইটি উট পেয়ে যাবে। দুইটি উট কেন? দিনাজপুরের সবচেয়ে দামি কি? লিচু। দিনাজপুর বড় মাঠে যাবে, 2 ট্রাক লিচু পেয়ে যাবে, কোনো কিছু করা লাগবে না, মারামারি নেই, সম্পর্ক ছিন্ন নেই, ছিনতাই নেই, এমনি পেয়ে যাবে। এটা তোমাদের কেউ চায় কি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা সবাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, আফালে একদু আহাদু বালাল মসজিদ, তোমাদের কেউ সকালে সকালে মসজিদে যেতে পারবে কি? একটা আয়াত আনে, আয়াত আনে, গিয়ে 2টি আয়াত পড়বে বা পড়াবে, গিয়ে 2টি আয়াত পড়বে বা পড়াবে। খায়রুল লাহুম মিন নাকাতাইনে, তার জন্য 2টি উটের চেয়ে দামি। 3টি আয়াত তার জন্য 3টি উটের চেয়ে দামি। 4টি আয়াত তার জন্য 4টি উটের চেয়ে দামি। আমি না আয়াতে হিন্না মিনালে বলে, যত আয়াত তত উট, যত আয়াত তত উট, যত আয়াত তত উট। পারবে কি? বুখারী মুসলিম। ধরেন একটা উটের দাম এখন 1.5 লক্ষ, 1 লক্ষ টাকা। এই উটটা 1 লক্ষ টাকা দান করা যতটুকু, এক আয়াত পড়া ততটুকু। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, যারা দুনিয়াতে কোরআন মাজিদ পড়ে তাদেরকে বিচারের মাঠে বলা হবে, ইকরা, পড়তাকে পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও, পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও। ওরাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, সুন্দর করে পড়ো আর চড়তে থাকো, সুন্দর করে পড়ো, উপরে উঠতে থাকো। ইন্না মানজিলাকা আখির আয়াতিন তাকরাউহা, পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই তোমার থাকার জায়গা। পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হলো তোমার থাকার জায়গা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা, তোমরা কোরআন মাজিদ পড়ো, বিচারের মাঠে কোরআন মাজিদ তোমাদের পক্ষে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতা ইয়াউমাল কিয়ামা বিল কোরআনে ওয়াল্লাযিনা ইয়ামালুনা বিহি ওয়া ইয়াকরাউনা বিহি, বিচারের মাঠে কোরআন মাজিদকে নিয়ে আসা হবে, আর যে পড়ে তাকে নিয়ে আসা হবে। এক খেলে চেয়ে থাকবেন, নড়াচড়া করবেন না। এই ছেলে, তোমাকে বলছি, তুমি কারো গায়ে হাত দিয়ে বসে থাকো না, একবারে প্রস্তুত, রেডি, পাখি যেন মনে করে তুমি পাথর। এইভাবে এক খেলে চেয়ে থাকবা। বিচারের মাঠে আল্লাহ কোরআন মাজিদকে নিয়ে আসবেন আর আপনাকে নিয়ে আসবেন। সূরাতুল বাকারা আল ইমরান, সবার আগে আসবে সূরা বাকারা, সূরা আল ইমরান। সবার আগে আসবে সূরা বাকারা, সূরা আল ইমরান। সবার আগে আসবে সূরা বাকারা, সূরা আল ইমরান। তাহাজ্জুনে আসাবেহিমা, দুইজনের পক্ষে আল্লাহর সাথে তর্ক ঝগড়া লাগিয়ে দিবে। তুই তর্ক, আল্লাহ বলবেন না, এ পাপী জাহান্নামে যাবে। সূরা বাকারা, সূরা আল ইমরান বলবে, জি না, কখনো হতে পারে না, এদেরকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। তার নাম তর্ক, তার নাম ঝগড়া। তুমুল তর্ক লাগিয়ে দিবে। সূরা বাকারা আর সূরা আল ইমরান আপনার পক্ষে হয়ে। ইমাম বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরাউ সারাইনে, তোমরা উজ্জ্বল 2টি সূরা পড়ো, তোমরা উজ্জ্বল 2টি সূরা পড়ো, সূরাতুল বাকারা আর সূরাত আল ইমরান। সূরা বাকারা পড়ো, সূরা আল ইমরান পড়ো। ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গায়াতানে কান্নাহুমা গামামাতানে কান্নাহুমা ফিরকানে মিন তায়রিন সাফিন, সূরা 2টি আসবে যেন 2টি মেঘখণ্ড, সূরা 2টি আসবে যেন 2টি সামিয়ানা। সামিয়ানা বুঝেন তো? সূরা 2টি আসবে যেন সূরা 2টি পাখির ঝাঁক যারা ডানা মেলে আছে। সূরা 2টি আসবে যেন 2টি মেঘখণ্ড। সূরা 2টি আসবে যেন 2টি সামিয়ানা। সূরা 2টি আসবে যেন তারা পাখির ঝাঁক। তাহাজ্জুনে লিসাবিহিমা, তুমুল তর্ক লাগিয়ে দিবে যারা পড়েছে তাদের পক্ষে হয়ে। এরপরের কথাটুকু শোনেন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শোনো, ইন্না সূরাতুল বাকারা, তবে সূরা বাকারার বিশেষত্ব,
বিশেষ কথা, জরুরি কথা। ইন্না আখজাহা বারাকা, সূরা বাকারা যে পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে। অতারাকাহা খাসারা হাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে তাহলে তার বাড়িতে অশান্তি, অবিরাজ, অন্যায়, দুঃখ, ব্যথা, আফসোস, বেদনা সব নেমে আসবে। অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না। সূরা বাকারা, সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন সূরা বাকারা, সূরা আলে ইমরান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আমাকে ফিতরার সম্পদ, চাউল, গম এগুলো দেখাশোনা করতে বললেন। আবু হুরায়রা, জি তুমি এই যাকাতুল ফিতরা পাহারা দাও তো। আবু হুরায়রা, আচ্ছা ঠিক আছে আল্লাহর নবী, দিচ্ছি। রাতে চোর আসলো, ব্যাগে জিনিসগুলো ভরতে লাগলো, আমি চোরকে ধরে নিলাম। তখন চোর বলছে, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমাকে দয়া করে ছেড়ে দেন, আমার অনেক ছেলে মেয়ে আছে, আমার অন্তরে দয়া হলো, আমি ছেড়ে দিলাম। সকালে রাসূলের সাথে দেখা, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, জি চোরের সাথে কি করেছ? আল্লাহ রাসূল, ও